সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, জানাবেন যে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রস্তুতি কেমন, আর সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা ঘিরে স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন? শেষের প্রশ্নটার দিকে দিয়ে যদি শুরু করি তাহলে বলতে হবে যে এটি ছিল বগুড়ার মানুষের দীর্ঘদিনের চাওয়া, আর সেটি আগামীকাল পূরণ করতে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই কারণেই বগুড়ার মানুষ বেশ উচ্ছ্বসিত। বলা যায় যে তাদের এই প্রাপ্তিটা অনেকটা হঠাৎ করে পাওয়ার মতো হয়েছে, যে কারণে বলা যায় যে বাঁধ ভাঙা একটা উচ্ছ্বাস আমরা পুরো জেলার মানুষের মধ্যেই দেখতে পাচ্ছি। আর আপনি জানেন যে এটি হবে দেশের 13তম সিটি কর্পোরেশন। 1876 সালের 1 জুলাই বগুড়া পৌরসভা গঠন করে ব্রিটিশ সরকার, এবং তারপর থেকে কয়েক দফা যে আয়তন বেড়েছে এই পৌরসভার, সেটিও ছিল বিএনপি সরকারের সময়। বিগত সময় যখন বিএনপি বাংলাদেশ সরকারের দায়িত্বে ছিলেন, তখনই মূলত তাদের এই দফায় দফায় বগুড়ার আয়তন বাড়িয়েছে। 1.25 বর্গ কিলোমিটার নিয়ে বগুড়া পৌরসভার যাত্রা শুরু হলেও এখন এর আয়তন প্রায় 70 বর্গ কিলোমিটার, আর জনসংখ্যা 10 লাখের উপরে। সব মিলিয়ে বগুড়ার মানুষের কাছে এই সিটি কর্পোরেশনের পাওয়ার বিষয়টি একেবারেই বলা যায় যে খুবই আনন্দের। আর আমি এখন রয়েছি শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি স্মৃতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি। এবং এই বাড়িটি মূলত জিয়াউর রহমান সাহেব ছিলেন, তারপরেও যারা ছিলেন, তারেক রহমান এসেছেন, বেগম খালেদা জিয়া এসেছেন, সব মিলিয়ে এটি জিয়া পরিবারের একটি ঐতিহ্য। এবং এটি শুধু জিয়া পরিবারের নয়, বলা যায় যে বগুড়ার জন্য একটা গর্বের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। হলুদ রঙের এই বাড়িটিতে রয়েছে নানা ধরনের স্মৃতি, রয়েছেন জিয়াউর রহমানের কর্মজীবনের নানা ধরনের গল্প। আমি এখানকার মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি আমাকে জানিয়েছেন যে তাদের স্মৃতিতে এখনও রয়েছে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এবং তারপরে তার সন্তানদের বড় সন্তান তারেক রহমানও এসেছিলেন এখানে। আজকে আমি যাদের সাথে কথা বলেছি সবাই উচ্ছ্বসিত এই কারণে যে তাদের ছেলে আবার বগুড়ায় আসছেন এবং এইখানেই আসছেন প্রধানমন্ত্রী হবার পর। এর আগে উনি প্রায় 20 বছর আগে এখানে একবার এসেছিলেন, তখন তার রাজনীতিতে তেমন সক্রিয়তা ছিল না, কিন্তু এবার তিনি প্রধানমন্ত্রী হয়ে প্রথমবারের মতো আসছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল সকাল 6টায় তিনি তার বাসভবন থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন সড়ক পথে, এবং 10:30 নাগাদ বগুড়া পৌঁছাবেন। প্রথমে তিনি যাবেন পাশেই সার্কিট হাউসের পাশেই যে জেলা জাজ আদালত রয়েছে, সেখানে একটি আইনজীবীদের ভবন উদ্বোধন করবেন। সেখানেই বেল বন্ডেরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপরে যাবেন বগুড়ার সেই কাঙ্ক্ষিত সিটি কর্পোরেশনের ঘোষণা দেওয়ার জন্য পৌরসভা চত্বর। সেখান থেকে তিনি আসবেন তার পৈতৃক বাড়ি এই গাবতলী উপজেলা নসিপুর ইউনিয়নের বাগবাড়িতে। সেখানে তিনি বেশ কিছু সময় কাটাবেন এবং একই সাথে তিনি এখানকার বেশ কিছু কর্মসূচিতে যোগ দিবেন, বিশেষ করে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এইরকম আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। একই সাথে তিনি এখানে হামের যে আনুষ্ঠানিকতা আছে, হামের জন্য যে টিকার কর্মসূচি, সেটাতেও তিনি অংশ নেবেন। সব মিলিয়ে বগুড়া এখন বলা যায় যে অনেকটাই আনন্দের একটা জেলায় পরিণত হয়েছে। সবার মধ্যে একটা উচ্ছ্বাস, তাদের যে চাওয়া সেই সিটি কর্পোরেশন হতে যাচ্ছে। অনেক বছর পর তারেক রহমান একেবারে প্রধানমন্ত্রী হিসাবে এখানে আসছেন। এটি তার প্রধানমন্ত্রী হিসাবে বগুড়ায় প্রথম সফর, যদিও তিনি নির্বাচনী কাজে এর আগে এসেছিলেন, কিন্তু তার থেকে এটার যেন উচ্ছ্বাস আনন্দ একটু বগুড়াবাসীর কাছে বেশি মনে হচ্ছে। হাসিবুর, আপনাকে অনেক ধন্যবাদ এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।